হ্যালো সবাইকে। কিছুদিন আগে ছিল আমার শ্বশুরের বাৎসরিক ফাতেহা। তো উনার ফাতেহার জন্য আমরা কি কি করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। যেহেতু ফাতেহা দেওয়ার প্ল্যান হয়েছে, তাই তার আগের দিন দুটো ছাগল আনা হয়েছে। আর অনেকদিন পর আমি ছাগলের গায়ে হাত দিয়েছি। এদিকে আমাদের বাসার পিচ্চিগুলো আমাদেরকে আলাদাই সার্কাস দেখাচ্ছে। আর আমরা সন্ধ্যাবেলায় বসে সবাই ঝালমুড়ি খেয়েছি, সাথে খেলাম ডাবের পানি আর একটা কোরিয়ান সিরিজ শেষ করলাম আমি আর দীপু। আর সন্ধ্যাবেলার দিকে আরো একটা ছাগল আনা হয়েছে, যেটা আমি দেখিনি, সো ওটা দেখতে আবার বের হয়েছি। আর ছাগলের পাশাপাশি সব বাজার সদাইও করা হয়েছে। এখানে বাবুর্চি লিস্টে যা যা দিয়েছে সবকিছুই আনা হয়েছে, সাথে যা জিনিসপত্র লাগবে সবই। আর পরের দিন যেহেতু বাসায় হালকা পাতলা একটু মেহমান থাকবে, তার জন্য আমি একটা ইজি ডেজার্ট বানিয়ে নিচ্ছি। এটার রেসিপি অনেকে আমার কাছ থেকে চেয়েছো যখন আমি ঈদের সময় বানিয়েছিলাম। এখানে তরল দুধের সাথে 1 চিমটি লবণ, স্বাদ মতো চিনি, তারপর কাস্টার্ড পাউডার অ্যান্ড আগার আগার পাউডার, সাথে আমি ম্যাঙ্গো পাল্পও ইউজ করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু সিজন আছে তাই ইউজ করেছি। আর এই সব কিছু ঠান্ডা থাকা অবস্থায় মিক্স করতে হবে। তারপর এটাকে চুলায় বসিয়ে হালকা আছে নাড়তে নাড়তে ঘন করতে হবে। আর এখানে আমি কোন কোন ব্র্যান্ডেরটা ইউজ করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর ঘন হয়ে আসলে ডিশ আউট করে নিলেই হয়ে যাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং। এনিওয়েজ, এটা হলো তারপরের দিন, যেদিন ফাতেহা হবে। ওই দিন আমি আর দীপু সবার আগে উঠে গিয়েছি 8টা বাজে। আর উঠে আমরা একটু বাহিরে হাঁটাহাঁটি করলাম, তারপর আমরা নাস্তা করলাম। নাস্তা শেষ করার কিছুক্ষণ পরেই সবাই আসলো আর জবাই দিল আমাদের 3টা ছাগলকে। আর অন্যদিকে দেখি যে বাবুর্চি পুরো কিচেন সেট করে বসে আছে, যাতে সবকিছু হাতের কাছে পায়। তার পাশাপাশি সেট করা হয়েছে চুলাও। তো চুলার জন্য যাবতীয় জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। আর আমরা মেয়েরা বসে অন্যদিকে মশলা বাটাবাটি করছিলাম। এগুলো আমরা সবাই বাসায় করেছি। তো আমাদের মেশিনটা অনেক ভালো, তাই এতগুলো জিনিস একসাথে হয়ে গিয়েছে। আর কিছু জিনিস পাটায় বাটা হয়েছে, বাবুর্চি অ্যাপ্রুভ করবে না তাই। অন্যদিকে দীপুর জেঠি চাচিরা বসে সবকিছু কুচি করেও দিয়েছে। আর এইগুলোর মাঝখানে একটু পরপর আমি বাহিরে গিয়ে দেখছি যে কি কি করা হচ্ছে, আর তোমাদের জন্য একটু একটু করে ক্লিপও নিয়ে রাখছিলাম। এদিকে 3টা ছাগলেরই চামড়া ছাড়ানো শেষ, এখন কাটাকাটির পালা। সো একজন এসেছে যিনি সুন্দর করে সবকিছু পিস পিস করছে, অন্যদিকে ছেলেরা আছে তদারকিতে ব্যস্ত। তার মাঝখানে আমি তেঁতুলের শরবত খেয়ে আমার প্রেসার হয়ে গিয়েছে একদমই লো, যেটার কারণে আমি একটু স্যালাইন খেলাম। তারপর রেস্ট করতে করতে একটা পার্সেল ওপেন করি। খুবই কিউট কিউট স্টেনলেস স্টিলের কিছু জুয়েলারি আমাকে পাঠানো হয়েছে। আর এই জুয়েলারি গুলার প্রাইস অনেক কম, সাথে কালার গ্যারান্টিও আছে। আর এই পেজে তোমরা জুয়েলারির পাশাপাশি ব্যাগ এবং শুজও পেয়ে যাবে। আর প্রতিটা প্রোডাক্ট অনেক অনেক বেশি কিউট। রেস্ট নিয়ে নিচে আসতে আসতে দেখি যে আনিকা আপু এসেছে। সো ও আসা মাত্রই মোবাইল নিয়েই বসে আছে। আর এদিকে বের হয়ে দেখি যে বাবুর্চি বিরিয়ানির ডেক প্রিপেয়ার করে ফেলছে, তাই আমি তাড়াতাড়ি ভিডিও অন করলাম। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের মেনুতে কি আছে। তো মাটন বিরিয়ানি হবে আমাদের মেনুতে, তবে একটু সাদা সাদা করে, যেটা তেহারির মতো লাগে দেখতে। আর ওই দিনের বিরিয়ানিটা এত এত বেশি মজার ছিল, মানে মুখে লেগে থাকার মতো। ভাগ্যিস আমি বাবুর্চির পাশে দাঁড়িয়ে পুরোটাই রেকর্ড করেছি। যখনই আমার খেতে ইচ্ছে করবে আমরা বাসায় এটা বানানো ট্রাই করব ডেফিনেটলি। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই বিরিয়ানিতে তেলের পরিমাণ অনেক কম ছিল। কিছু বিরিয়ানি থাকে যে ধরলে হাতে তেল তেল লাগে, বাট এটা এমন ছিল না, আর অনেক বেশি ফ্লেভারফুল ছিল। আর তোমরা ভাবতেও পারবে না যে অনেকে আমাদের কাছে ফোন করে করে বাবুর্চির নাম্বারটা নিয়েছেন। আর ওনাকে শুধু সাদা গোলমরিচের গুঁড়াটাই ইউজ করতে দেখেছি, আর কোনো গুঁড়ো মশলা উনি ইউজ করেনি, সবকিছুই বাটা মশলার উপর। আর বিরিয়ানিতে ভালো করে আলু বোখরা আর কিশমিশ দিলে আমার ওই বিরিয়ানিটা এমনি অনেক মজা লাগে। আবার অনেকে আছে যারা কিশমিশ আলু বোখরা খেতে পছন্দ করে না বিরিয়ানিতে। তোমরা কোন দলে আছো জানাও। এদিকে দীপু টুকটাক হেল্প করছে বাবুর্চিকে। আর আমাদের বাসার সামনের মাঠটাতেই সবকিছুর আয়োজন। এখানে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, তবে ভাত নাড়ানাড়ি সব ক্লিপগুলাই দীপু নিয়েছে। ইন দ্য মিন টাইম আনিকাপুর হাজবেন্ডও বাসায় এসেছে। আর এদিকে আমরা লাঞ্চের জন্য বসে যাচ্ছি, যেহেতু বিরিয়ানি রেডি হয় নাই তাই অন্য কিছু দিয়ে আমরা লাঞ্চ করছি। আর খেয়ে উঠতে না উঠতেই দেখি যে বিরিয়ানি একদম রেডি। এদিকে বিরিয়ানির একটা লুক তোমাদেরকে দেখায়, এত বেশি সুন্দর হয়েছে দেখতে, তেমনই খেতে হয়েছে।
তারপর শুরু হয়ে যায় আমাদের ডিস্ট্রিবিউশনের কাজ। তো এখানে সবার জন্য গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি প্যাকেট করা হচ্ছে। একদিকে বাবুর্চির হেল্পার সবকিছুই বক্স করছে, অন্যদিকে আমাদের বাসার ছেলেরা সবকিছুই সেট করে রাখছে। আর এইভাবেই কিছুক্ষণ রাখা হবে, কারণ গরম অবস্থায় বিরিয়ানি বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাপাটা একটু কমে আসলে তারপর ঢাকনা লাগানো হবে। আর বিরিয়ানি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সবাই মিলে ঢাকনাগুলা লাগাতে ব্যস্ত হয়ে গিয়েছে। আর এক এক করে সবগুলা বক্স বাসায় এনে রাখা হচ্ছে। আর আরো কিছু বিরিয়ানি আছে যেগুলা হচ্ছে পলিথিনে সার্ভ করা হয়েছে। আর এদিকে দীপু লিস্ট হাতে নিয়ে ঘুরছে, যারা যারা পেয়েছে তাদের নাম কাটা হচ্ছে। তো এগুলা ডিস্ট্রিবিউট করার জন্য বাড়ির সব ছেলেরা বের হয়ে গিয়েছে, আর আমরা মেয়েরা বসে একটু ডেজার্ট এনজয় করছিলাম। আর মিল্ক পুডিংটাতে উপরে একটু আমি আম কেটে একটু সাজিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে এটা করতে পারো। তার মাঝখানে খেয়েছিলাম চাট, এই চাটটা অনেক বেশি মজার ছিল। তারপরে দীপুরা বাসায় আসলো, এসে একটু বিরিয়ানি টেস্ট করলো। আর আমরা সবাই বসেছি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, সবাই অনেক অনেক বেশি এক্সাইটেড। ওদিন পুরো এলাকায় ঝালমুড়ি পার্টিও হয়েছিল, তবে আমার জামাই আমার বিপরীত। সো যারা যারা ওর দলে আছো তারা কমেন্ট করার দরকার নেই, তবে আর্জেন্টিনা সাপোর্টারদেরকে আমি দেখতে চাই আমার কমেন্ট বক্সে। এদিকে আমাদের বাসায় শুধু আমি আর ভুবন ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করি, তবে আমার শ্বশুরও করতো। আর ওই দিন সারা রাত শুধু বাজি বোমাই ফাটানো হয়েছে, সবাই অনেক বেশি খুশি ছিল। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, আল্লাহ হাফেজ।